উজ্জ্বল, শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে তো আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আমাদের সহকর্মীরা সেই খোঁজ খবর রাখছেন। ওমর ফারুক রয়েছেন এবং তৌহিদুল তারেক রয়েছেন, আমরা তাদের সঙ্গে যুক্ত হব। শুরুতে যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর ফারুক, আপনি আছেন হাইকোর্ট এলাকায়, সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখছেন? লাইবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে হাইকোর্ট প্রাঙ্গণ, সেটির যে ফটক, সেই ফটকের সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই আমরা দেখছি যে আসলে সন্ধ্যার পর থেকেই এখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ সদস্যদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে সেই সন্ধ্যা থেকেই রয়েছি, দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে প্রধান ফটকটি রয়েছে সেখানে আসলে যানবাহনগুলো প্রবেশের পূর্বেই কিন্তু আসলে সেগুলোকে চেক করা হচ্ছে এবং কেউ যখন প্রবেশ করছে তাদেরকেও কিন্তু আসলে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। মূলত আগামীকালকে জুলাই অভ্যুত্থানে যেই সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধান তাদের যে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে, এটিকে কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন স্থানেই আজকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে এই হাইকোর্ট প্রাঙ্গণেও কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদি বলে রাখি যে আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি তার কিছু দূর সামনেই কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে আগামীকালকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, সেটি রয়েছে। এর ফলে কিন্তু আসলে এই স্থানটিতে যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি যেই সড়কটি রয়েছে, পাশেই যে সড়কটি রয়েছে অর্থাৎ শিক্ষা ভবন পাশেই যে সড়কটি, সেটিতে কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বলে রাখি আসলে এই রায়টি কেন্দ্র করে কিন্তু আসলে আমরা দেখেছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গত 13 তারিখেও কিন্তু তারা আসলে শাটডাউন কর্মসূচি পালন করেছে এবং আজকে 15-16 তারিখেও কিন্তু তারা শাটডাউন কর্মসূচি পালন করেছে। যদিও সেই কর্মসূচি স্বাভাবিকভাবে কিন্তু আসলে ঢাকার যে যান চলাচল বা ঢাকার যে পরিস্থিতি সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আগামীকালকে যে রায় সেটিকে কেন্দ্র করে কিন্তু যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। লাইবা, আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ। রাজধানীর পাশাপাশি বাইরের চিত্র জানবো। সহকর্মী হুমায়ুন কবির সাভার থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। তার আগে বিজয় সরণি থেকে তৌহিদুল তারেক যুক্ত আছেন। তারেক, রাজধানীবাসী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ জানাবেন? এই বিষয়টি আমার সহকর্মী ওমর উল্লেখ করলেন যে হাইকোর্টে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সে অনুযায়ী আসলে বিজয় সরণিতে আমরা সেই চিত্র দেখিনি, যদিও এখানে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতোই যান চলাচল করছে এদিক থেকে, এবং তবে আমরা কোনো বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আমরা এখানে পাইনি। এবং তবে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে অবস্থান করছেন এবং এখানে যে যান চলাচল সেটা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে সময় যত বেড়েছে আমরা দেখেছি যে যানজটগুলো ছিল সেটা কিছুটা কমে গেছে, সেটা কমে যাওয়ায় আসলে সেই যানজটটা এখন নেই, স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে এর কিছুক্ষণ আগেও কিন্তু আমরা বাংলা মোটর এলাকাটিতে ছিলাম, সেখানে কিন্তু এনসিপির অফিস রয়েছে আমরা জানি, সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা দেখেছি যে ওখানে একটি চেকপোস্ট রয়েছে, কারণ এর আগে যে লকডাউন কর্মসূচি ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সেই সময় কিন্তু সেখানে ককটেল ফোটানোর ঘটনা ঘটেছে। এরপরেই কিন্তু বেশ সতর্ক অবস্থানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান করছে। এবার যাতে এই ধরনের কোনো অরাজকতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি না হয়, সেদিক থেকে আপনারা যে বিষয়টা উল্লেখ করেছেন, আগামীকাল শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায়, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনটি কিন্তু
কিন্তু 2 দিনের শাটডাউনের ঘোষণা দিয়েছে। তবে তার এই কোনো প্রভাব কিন্তু আমরা এই অ্যাটলিস্ট এই মোড়টিতে বা রাজধানীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে আমরা দেখতে পাচ্ছি না। যান চলাচল সঠিকভাবে রয়েছে এবং একই সাথে অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, হাইকোর্ট, বাংলা মোটর এবং আরও কিছু পয়েন্ট যেখানে আসলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল জোরদার করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। তৌহিদুল তারেকের কাছ থেকে শুনছিলাম বিজয় সরণি এলাকার সবশেষ পরিস্থিতি। এবার একটু আমরা সাভারের দিকে যেতে চাই। সাভারে রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনি জানাবেন যে সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখছেন? লাইবা, ফেসিস্ট সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী এবং তার দোসরদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আগামীকালকের রায়কে কেন্দ্র করে সব ধরনের নাশকতা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু ঢাকা জেলা যুবদল এবং ঢাকা জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর খুরশেদ আলমের নেতৃত্বে কিন্তু সাভারের বিভিন্ন পয়েন্টে আসলে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে এবং ঢাকা রিজার্ভ মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, পাকিজা পয়েন্ট, আমিনবাজার এবং নবীনগর সব বিভিন্ন জায়গায় যেখানে নাশকতা হতে পারে সেই সব জায়গাগুলোতে কিন্তু খুরশেদ আলমের নেতৃত্বে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে। এবং আজকে সন্ধ্যা থেকেই কিন্তু তারা এই ধরনের কর্মসূচি পালন করছেন এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, বিশেষ করে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে এবং বিএনপির নেতৃত্বে যেসব বিভিন্ন জায়গায় যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেই সব জায়গাতে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে। একটু জানিয়ে রাখছি, সন্ধ্যার সময় কিন্তু আমরা দেখেছি ঢাকা আরিচা মহাসড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। এখনো কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খুরশেদ আলমের নেতৃত্বে। আমরা সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং তারা কিন্তু শেখ হাসিনার ফাঁসি এবং তার বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং মানবতা বিরোধী অপরাধের যে ফাঁসির যে রায় হবে তারা কিন্তু সেই রায় থেকে কিন্তু ফাঁসির দাবি করছেন তারা। এবং তারা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় আসা এবং তার যে দোষীরা রয়েছেন তাদের বিভিন্ন রায় আসার আগ পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু সাভারের বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে এমন কথাই তারা বলছেন এবং তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা মাঠে রয়েছে। এবং আমরা একটু জানিয়ে রাখছি, এই রায়কে কেন্দ্র করে কিন্তু 13 তারিখের পর থেকে কিন্তু সাভারে বিভিন্ন পয়েন্টে গাড়ি পোড়ানো হয়েছে এবং সর্বশেষ গতকালকেও 5 ঘন্টার ব্যবধানে কিন্তু আমরা দেখেছি 2টি গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে আজকে এবং আশুলিয়াও কিন্তু একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকমের তারা কিন্তু ছোটখাটো মিছিল করারও চেষ্টা করছেন। সেগুলো প্রতিহত করার জন্যই কিন্তু আমরা যেমনটি জানিয়েছিলাম সাভারের বিএনপি যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু এই রায়কে কেন্দ্র করে যেমনটি জানাচ্ছিলাম যে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেটি এড়াতে কিন্তু তারা মাঠে রয়েছেন এবং তারা রায় হওয়ার আগ পর্যন্ত তারা দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবেন এমন তথ্যই কিন্তু নিশ্চিত করেছেন ঢাকা জেলা যুবদলের যিনি শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।